লস্করপুরে কিশোরী খুনের রহস্য ভেদ করল পুলিশ। নখের আঁচড়ে চিনিয়ে দিল অভিযুক্তকে। শুরুতে সন্দেহের তালিকায় না থাকলেও আটকদের জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে দোষীর নাম। ঘটনার দিন অনেকে থাকলেও স্কুল ছাত্রীকে খুন করেছে সেই, জেরায় কবুল করেছে অভিযুক্ত। ছোটবেলা থেকে যাকে দাদা বলে ডেকে এসেছে সেই যে কিশোরীর খুনি তা বিশ্বাস করতে পারেনি পরিবার। তাই সন্দেহের তালিকা থেকে বাদই ছিল অমিত রায় ওরফে ছোট্টু। পুলিশ যখন অপরাধীর নাগাল পেতে হিমশিম তখনই টিপ অফ দেয় আটকদের মধ্যে একজন। তারপর রাতেই অমিতকে তুলে আনে পুলিশ। সামান্য চাপ দিতেই বেরিয়ে আসে আসল সত্যি। সেদিন রাত্রে মাঝ রাত পর্যন্ত এই মাঠে, অর্থাৎ যেখানে ওই মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তার ঘরের ঠিক অদূরে এই মাঠে বসেই কিন্তু দীর্ঘক্ষণ মদ্যপান করেন। আর তারপর খুব পরিকল্পনা মাফিক এই রাস্তা দিয়ে ঢুকে যায় এবং ঠিক এই ঘরে যখন পরীক্ষার্থী মাঝরাতে ঘুমোচ্ছিলেন সেই সময় কিন্তু এই একেবারে যে দরমার বেড়া রয়েছে সেটা ভেঙে ভেতরে ঢুকে যায়। তাকে চিনতে পেরে যায় ওই মেয়েটি এবং তারপর তার সঙ্গে বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি হয়। তার দেহের চোখ মুখে কিন্তু আঁচড়ের দাগও পাওয়া গিয়েছে এবং তারপর চিনে ফেলবে এই সন্দেহে তাকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়। যেদিন মারা গেছে তার আগের দিন অব্দি আমরা পড়েছি, একসঙ্গে পড়েছি, ফুচকা খেয়েছি একসঙ্গে। রাতে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি ওর এই অবস্থা। সমস্ত ঘরে ঘরে মহিলা নির্যাতন, মহিলা টর্চার, ছেলেতাহানি, দর্শন সমস্ত ঘরে ঘরে চলছে, কোনো প্রতিবাদ নেই। অমিতের মুখে নখের আঁচড় দেখে পুলিশ বুঝতে পারে ঘটনার সময় বাধা দিয়েছিল কিশোরী, কিন্তু অপরাধের জন্য বিন্দুমাত্র অনুতাপ নেই অমিতের। জেরা যখন চলছে তখন ফলাও করে তার কৃতকর্মের কথা পুলিশকে জানায় সে। যেটা পুলিশ মনে করছে সিঙ্গেল হ্যান্ডেডলি, অর্থাৎ সে একাই অপরাধ ঘটিয়েছে বলে তিনি স্বীকার করেছেন। যদিও পুলিশ অন্য দুষ্কৃতিতে অন্য কারোর ইনভলভ এই মুহূর্তে তাদের সন্দেহ সেটাও তারা রাখছেন। অমিতকে বারুইপুর আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ক্যামেরায় বাপন সাহেবের সঙ্গে অভিজ্ঞান নস্কর ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।